সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 4ই মে সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে টাইপের শেয়ারগুলো হাতিয়ে নেওয়া হচ্ছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে কিছু শেয়ারের বিষয় নিয়ে এবং বাজারের অবস্থান নিয়ে আলোচনা করব। যে টাইপের শেয়ারগুলো পাবলিকের কাছ থেকে, বিনিয়োগকারীদের কাছ থেকে প্যানিক করে, ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া, কালেকশন করে নেওয়া হচ্ছে, সেই টাইপের শেয়ারগুলোর বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই। আমরা দেখছি বর্তমানে মিক্সড মার্কেট অবস্থান করছে এবং এর সাথে সাথে বাজারে একটু রহস্যময় আচরণ করছে। যেমন ধরা যায় কোনো একটি শেয়ার টানা ইনক্রিজ করা, একদিন বা 2 দিন ইনক্রিজ করার পর সেই শেয়ারটি কিন্তু আবার কারেকশনে আসছে এবং কারেকশনে আসার পর পাবলিক বা বিনিয়োগকারী প্যানিকড হয়ে সেই শেয়ারগুলো সেল করছেন, এরপর আবার সেই শেয়ারগুলো আপ ট্রেন্ডে যাচ্ছে। আমরা এইরকম অবস্থানের মধ্যে বেশ কিছু শেয়ার দেখেছি। যেমন লিগ্যাসি ফুটওয়্যার নিয়ে যদি কথা বলি, লিগ্যাসি ফুটওয়্যার কিন্তু আমরা দেখেছিলাম এইরকম একটা অবস্থান। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এটা নিয়ে আলোচনা। 82 টাকা 80 এটা ওঠার পর 82 টাকা 30 ক্লোজের পর শেয়ারটিকে আমরা পতন হয়ে 75 টাকা 10 পয়সা চলে আসতে দেখি। এইখানে অনেক বিনিয়োগকারী প্যানিকড হয়ে শেয়ারগুলো আপলোড করছে। এরপর আবার সমতা লেদার, এটাও যদি দেখাই আমরা, এটাও একই বিষয়। আপনারা দেখুন এই শেয়ারটি আমরা দেখছি 119 টাকা 30-এ একটা ক্লোজ ভ্যালু করার পর সেটি আবার কারেকশন হয়ে 110 এবং 8 পর্যন্ত নেমে আসে। এরপর আবার আমরা আজকে প্রাইস ইনক্রিজ দেখছি। এই দুটো ছাড়া আমি আপনাদেরকে যেই আজকে আলোচনা করব, এই দুটো ছাড়া এরকম লো পেডগুলো ও অনেক শেয়ার আছে। যেমন মুন্নু সিরামিক, শুধুমাত্র এই দুটোই নয়, এরকম অনেক শেয়ার আছে। যেমন মুন্নু সিরামিকই ইপিএসের ঘোষণা বিষয়কে কেন্দ্র করে শেয়ারটি 81 টাকা নেমে গেছিলো। তার পূর্বে শেয়ারটি 86, 50, 89, 80 পর্যন্ত হায়ার হাই টাচ করছিল। তারপর সেটি কারেকশন হয়ে ইপিএসের পর 81 টাকা আসার পর আমরা পরপর দুদিন আবার প্রাইস ইনক্রিজ করে 86 টাকা 40, আজকে 87 টাকা টাচ করেছিল। তারপর এরকমভাবে অনেক শেয়ার, লোপেড শেয়ার, এবং আমরা বর্তমানে দেখছি এই টাইপের। যেমন আরেকটা শেয়ার আমি আপনাদেরকে দেখাবো, তমিজ টেক্সটাইল। এটিও তাই, আমরা ইপিএস আসার আগ পর্যন্ত তার পূর্বে 127 টাকা ছিল, তারপর 114 টাকা পর্যন্ত নেমে গেছিল। তারপর আবার ইনক্রিজ করে ব্যাক করে 122 টাকা 80, আজকে যদিও সামান্য কিছুটা পড়ছে। তো এরকমভাবে আরও অনেক শেয়ারের নাম বলা যেতে পারে, দেখছেন আপনারা। তো এরকম হয়েছে। তো আমরা আরেকটি সেক্টরের সমস্ত শেয়ারেরগুলোয় এই রকম বিষয় তৈরি হয়েছে, যে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরটি আমরা দেখছি, বন্ধুরা দেখুন, 43.59 এবং 43.84 এই যে একটা ক্লোজ ভ্যালু করছিল, এই ক্লোজ ভ্যালু করার পর এই সেক্টরটি আমরা দেখছি পতন এবং লেনদেন পরিমাণ কমে যাওয়া, প্লাস এই পয়েন্ট কমে যাওয়া, ক্লোজ ভ্যালুর পয়েন্ট 43.84 থেকে বর্তমানে 41.89 এবং লেনদেন কমে যেয়ে সেল প্রেশারটা কমে আসছে। তো এই টাইপের এই একটা সেক্টরের শেয়ারগুলো কিন্তু আমরা এই রকম বাজারে যে লো পেডগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই সেক্টরের কিন্তু শেয়ারগুলো কিন্তু একই বিষয় তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে এইটা কেন বলছি, এইটার বিষয়টা হলো যে বাজারে বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের মতো আচরণ করছে। তারা কিছুটা বাড়লে প্রফিট টেকিংয়ের পর্যায়ে চলে যাচ্ছে এবং এর ফলশ্রুতিতে শেয়ারগুলো কন্টিনিউয়াসলি যে ইনক্রিজ হয় সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেখছি, দেখুন এর মধ্যেও এই টাইপের শেয়ারগুলো বলতে যে ইন্স্যুরেন্স সেক্টরে প্লাস লোপের কিছু শেয়ার যদিও আজকে ইমপ্রুভ করছে, কিন্তু আপনারা যদি হিস্ট্রি দেখেন এই শেয়ারগুলো কিন্তু অনেক সময় আজকে যেই শেয়ারগুলো বাড়ছে এগুলো কিন্তু আবার কারেকশনে ছিল, এটা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। তো আবার এখন এই যে শেয়ারগুলো কারেকশন হয়েছে এগুলো কিন্তু আবার সামনে আপওয়ার্ড ট্রেন্ডে যাবে। তো বাজারের এই যে সাময়িক এই যে মুভমেন্ট, এটা একটা রহস্যময়।
বাজার কোনো বিনিয়োগকারীদেরকে স্মুথলি যে প্রফিট করে ফেলবে বা সফলতা পাবে এমন কোনো বাজারে এখানে সিমটম আমরা দেখতে পাচ্ছি না। একটাই কারণ, এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শর্ট ট্রেডের মধ্যে আছেন এবং এর ফলশ্রুতিতে বাজারে অতিমাত্রায় প্রফিট টেকিং হচ্ছে। আমরা গত দুদিনে এই যে বিডিলামসের বিষয়টাও দেখেছি, একই রকম বিডি অটোকারটাও তাই একই রকম দেখছি। আমরা এদিকে বিবিএসটা দেখুন, এটাও কিন্তু 11 টাকা 50-60 পয়সা চলে এসেছিল। এরপর আমরা আরও শেয়ারের যদি উদাহরণ দেখাই তাহলে দেখব, আমরা দেখাবো, যদি দেখাই এসপি সিরামিক, এই যে এসপি সিরামিক এটাও তাই 21 টাকা 50-60 পয়সা থেকে আবার 20 টাকা 10-20-এ চলে এসেছিলো। এরপর আবার আমরা আজকে পজিটিভ দেখেছি। সোনারগাঁ টেক্সটাইলও তাই। প্রত্যেকটা শেয়ারের মধ্যে আমরা এই ধরনের একটা ট্রেন্ড বাজারে দেখতে পাচ্ছি, যা বাজারকে খুব সহজেই বাজার থেকে প্রফিট টেকিংয়ের বিষয় আমরা ইনস্টিটিউটদের সতর্ক অবস্থানের কারণে এটা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা হচ্ছে তো তলুদ্দুবা নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে আমাদের আসসালামু আলাইকুম।